ওই মা কত রাত ঘুমাতে পারেন নাই, কতবার খানার প্লেট নিয়েও খেতে পারেন নাই। ওই মাকে যারা কষ্ট দিছো, জীবন বোধহয় ধ্বংসের পথে চলে যাচ্ছে। আমার আম্মার কণ্ঠের আওয়াজ ভেতরের ঘরের রুমের থেকে বাইরে সামনে যায় না, এত আওয়াজটাকে কন্ট্রোল করে মা। কিন্তু তুমি আমি যেদিন দুনিয়াতে আসবো, আম্মা জানের এটাকে প্রসব বেদনা বলে, এমন পরিমাণ মায়ের কান্নায় পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে নাই। তুমি আমি কত যে মাকে লাথা দিয়েছি, মনে হয় মায়ের মাথার উপরে 7 আসমানের বোঝা। মা কান্না করে আমার দাদি নানিরে কয়, সরো, আমার স্বামীকে একটু কিনারায় পৌঁছায়া দাও। আব্বাজানের হাতটা ধরে মা কান্না করে, স্বামী দয়া করে আমাকে মাফ করে দাও, তোমার ঘরে আসছি খেদমত করার জন্য, মনের মতো পারি নাই, তুমি কষ্ট নিবা না, মাফ করে দাও, মরে যাব। বাবাই বলে, বিবি কেন কাঁদো? বলে, বাচ্চার প্রসব বেদনা সহ্য করতে পারি না। কত মহিলারা এই সময় মরিয়া যায়, আমার মনে হয় কষ্ট শুরু হয়ে গেছে, মরে যাব। বাবাই কান্না করে সান্ত্বনা দিয়ে কয়, বিবি ধৈর্য ধারণ করো। সান্ত্বনা দিয়া বাবায় সেজদায় পড়ে গেছে, আল্লাহ তুমি হেফাজত করো। এরে আল্লাহর বান্দারা, ওই মায়ের কষ্ট এত পরিমাণ, পাগলের মতো মা চিল্লাইতেছিল রে বাবা। এরপরও মা কিন্তু কখনো বরদোয়া করে নাই, সন্তানের জন্য পাগল পারা হয়ে আছে। ওই মায়ের যারা মা বলে ডাক দেও না, তার মতো পরাণে কেউ নাই। প্রায় সময় আমি ঘটনাটা বলি, বাবার কিনারায় শুইয়া রাতের বেলা মা চোখের পানি ছেড়ে কাঁদে। বাবায় তাকায় দেখে বিবি গুনগুন করে কাঁদে, জিজ্ঞাসা করে, বিবি কান্না করো কেন রাতের গভীর? মা বলে, ও স্বামী আমার, মনের ভেতরে বড় দুঃখের কারণে কান্না করি। কি তোমার অন্তরে দুঃখ ভরা? মা বলে, স্বামী, একটা সপ্তাহ হয়ে গেল সন্তান আমাকে আম্মু বলে ডাক দেয় না। বাবাই বলে, বিবি কেন? বলে, গত সপ্তাহে একটা অপরাধ করেছে, আমি ধমক দেওয়াতে অভিমান করেছে। সন্তান ঘরে আসে, খানা খায়, মা বলে ডাকে না। বাবাই বলে, বিবি ধৈর্য ধারণ করো, খানা খাও, ঘুমাও, সন্তান ভুল বুঝে এসে ক্ষমা চেয়ে নিবে। মা একটা চিৎকার দিয়ে কয়, স্বামী আমার, আমি যতবার ঘুমানোর চেষ্টা করি আমার চোখের মধ্যে ঘুম আসে না। খানার প্লেট নেই, একটা লোকমার খানা আমার ভেতরে যায় না, কারণ আমার অন্তরে ওই খানা আর ঘুম থেকে আমার অন্তরে টান। আমার বাবা, আমার কলিজার সন্তান একবার আম্মু বলে যদি ডাক দেয়, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কারণ ওই সন্তানের প্রসব বেদনা আমি ভুলে যাই না। হাজারো ব্যথা নিয়া তাকায় থাকি, সন্তান আমাকে মা বলে একটা ডাক দিবে, আর ওই ডাকের কারণে জীবনের সব কষ্ট আমার থেকে দূর হয়ে যাবে। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর আল্লাহকে ভুলে
সন্তানের কারণে আমি আল্লাহকে ভুলে যেও না। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। আমি কিন্তু বলেছি আপনাদের আগ্রহের উপরে বয়ান হবে। উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে চলে যাব। কালকে জুমার এক পেরেশানি মাথায় আছে। আপনারা না শুনতে চাইলে আমার এত ঠেকানা, আমি আপনাদের শুনাইতেই হবে। ব্যারাম থাকলে ঢুকছেন কেন, আর এত রাত্রে বসে আছেন কেন? আছেন যেহেতু মোনাজাত দিয়ে যাওয়ার মন মানসিকতা তৈরি করেন। বাসা পর্যন্ত সুস্থভাবে যাওয়ার গ্যারান্টি আছে, তো এত পারাপারি করেন কেন? আল্লাহ হেদায়েত দান করুন। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का ताल्लुकार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मसले का गुज़फूल है, ये दुनिया एक मिसले का गुज़फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ঘুম আসতেছে না? বাঙালি রাইতে ঘুমায় না, সারা রাত মোবাইলে সময় কাটায়, দিনে ঘুমায় যে ঘুমটা শরীরের জন্য ক্ষতির কারণ। রাতের ঘুম শরীরের ঔষধ। রাতে 1 ঘন্টা ঘুমাও, দিনে 10 ঘন্টা ঘুমাইও সে বরকত হবে না। আর সেই রাতের ঘুমটা যদি নষ্ট করো গুনাহ করার দ্বারা, আর এই গুনাহ করা অবস্থায় যদি আজরাইল এসে হাজির হয়, কি জবাব দিবি রে মুমিন? একটু চিন্তা করো। চিন্তা করার মতো মেধা আল্লাহ পশুকে দেন নাই, মানুষকে দান করেছেন। আমার আল্লাহকে বেজার করা যাবে না কেন? কারণ আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই, আল্লাহর মতো নিঃস্বার্থ কেউ নাই। আল্লাহ তাআলা এতটা কঠিন পরীক্ষা করেছেন, এরপরও ঈমানওয়ালারা একটু বিচলিত হন নাই। দুনিয়াতে মুমিনকে পরীক্ষা করবেন, আল্লাহ তাআলা দয়ার চাদর বিছায় রাখছেন।
আল্লাহ চান না তার মোহাব্বতের কোন বান্দা বান্দি জাহান্নামে যাবে। আল্লাহ বলেন আমাকে খুশি কর। এই নামাজ পড়ি, বয়ান করি, রোজা রাখি, তেলাওয়াত করি, সব আমলের একটাই টার্গেট, আমার আল্লাহরে খুশি করে চলো। তোমার সারা জীবনের নামাজ দিয়া জান্নাত পাইবা না যদি আল্লাহ খুশি না হয়। সারা জীবনের রোজা রেখে জান্নাত পাওয়া যাবে না যদি আমার আল্লাহ খুশি না হন। সারা জীবনের তেলাওয়াত দিয়া জান্নাত পাওয়ার গ্যারান্টি নাই যদি আমার আল্লাহ খুশি না হন। আর আমার আল্লাহ যদি একবার খুশি হয়ে যান, সারা জীবনের ইবাদত লাগবে না, একটা সিজদাই জান্নাত রেডি হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গোরি দেনে কো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। এই সাউন্ড কমে কা ভাইরা আমার, আর কিছুক্ষণ শোনার ধৈর্য আছে তো? আল্লাহ কবুল করে। তাহলে সব আমলের মূল টার্গেট কি? আল্লাহকে খুশি করা। আল্লাহকে, যেমন একটা ছোট ঘটনা, জমিনের মধ্যে একজন আল্লাহর বান্দি বড় পাপী, এমন কোন পাপ করে নাই যেটা বাপ পাপের সাগরে হাবুডুবু খায়। নারী না পুরুষ? এলাকার সবাই জানে জমিনের মধ্যে এই নারী একটা আতঙ্ক, একটা চরিত্রহীনা জাহান্নামী, এত বড় ভ্রষ্টা। সবাই তার থেকে সতর্ক থাকে। তার নজরও যদি লাইগা যায় পেট ব্যথা শুরু হয়ে যাবে। নজরের ভিতরেও ঝামেলা আছে না নাই? আছে না? তুমি বয়া বয়া মুড়ি বানায় খাইতেছ না, মজা করে বাদাম চাবাও, আর একজনের পেটে 3 দিনের ক্ষুধা, ও পারে না তোরে কামড় দিয়ে খেয়ে ফেলবে। এমন নজর লাগাইছে, খাওয়ার পরে ডায়রিয়া শুরু। নজর বড় খারাপ। এজন্য লোকালয়ে খাওয়া নিষেধ। কেউ খাবে কেউ খাবে না, তা স্লোগান দেয় ঠিক, কিন্তু একা একা খায়, কেউ দেয় না। গাভীর দুধ 20 কেজি একটা গাভীর থেকে দুধ আসে। এক চোরাই দেখে এমন বদনজর লাগায়, কপালে হাত দিয়ে কয় এত পরিমাণ দুধ। 1 সপ্তাহ পর তাকায় দেখে আধা কেজি নামাইতে ঘাম ঝরে যায়। নারিকেল গাছে বিশাল নারিকেলের অভাব নাই, দেখে কয় এত পরিমাণ নারিকেল। নজর লেগে গেছে, আর নারিকেল নাই। এই রকম বদনজর আছে না নাই? তাজা মানুষটারে চূড়ান্ত অসুস্থ বানায় একটা নজর। ফুটফুটে এক সুন্দর বাচ্চা বদনজর লাগাইছে, কোন ডাক্তারের রোগে ধরে না, দৌড়ায় হুজুর একটু পানি ভরা দেন, বদনজর লাগছে। আপনাদের 2500 এলাকায় বিভিন্ন ক্ষেতের মধ্যে দেখবেন জুতা টানায়। টানায়নি কেন? জুতা হইলে একটা বরকতি জিনিস, নমরুদ্দার গালে লাগছে না, এটা টানাইলি ফসল বেশি হবে না? বদনজর বড় খারাপ। এজন্য কিছু পুরুষের এমন বদনজর যদি কোন নারীর উপরে লেগে যায়, ওর পেটের বাচ্চা নষ্ট হয়ে যায়।
আবার কোন নারীর বদনজর যদি পুরুষের উপরে লেগে যায়, কেমন যে কঠিন বদনজর। আধা কাপ দুধ বক্তারা দিছে খাও। দুধ তো ভালো জিনিস, গাভীর দুধ অনেক পিওর, ভিটামিন বেশি। খাইয়া স্টেজে আসছে, বয়ান শুরু করছে, হঠাৎ করে বমি, দুধ বের হয়ে গেল, রক্ত আসলো, কণ্ঠ সেদিন থেকে শেষ, মৃত্যু পর্যন্ত আর কণ্ঠ ভালো হয়নি। এবার বুঝেন বদনজর কত খারাপ জিনিস। শুধু মানুষের না, জিনের বদনজর লাগলে, ভালো একটা ভালো জিনিস খাইতেছেন, হঠাৎ পেট ব্যথা কেন, খাইতেছেন জানালার সিফায় বইয়া, দেখে বলাইছে হযরতের, খাওয়ার পরই পেটে ব্যথা শুরু। বদনজর বড় খারাপ। ওই এলাকার জাহান্নামী নারী, এমন কোন গুনাহ নাই যে গুনাহ ওই আল্লাহর বান্দি করে নাই। আল্লাহর কুদরত একদিন রাস্তা দিয়া চলে যায়, হেঁটে হেঁটে গান গায়, হঠাৎ করে তাকায় দেখতেছে রাস্তার কিনারায় একটা কুকুর ক্ষুধা পানির পিপাসায় জিহ্বা বের করে কান্না করে। ওই জাহান্নামী নারীর অন্তরের মধ্যে বড় মায়া জন্ম হয়ে গেল। একটু যদি পারতাম আমি কুকুরকে পানি দিতাম, কুকুরের কলিজা ঠান্ডা হয়ে যেত। চোর হইল মানুষ বালা, কোথায় পাই পানি? আশেপাশে তালাশ করা শুরু করলো, খুঁজে খুঁজে এক বাগানের পেছনে একটা পানির কূপ পেয়ে গেল, কিন্তু পানি অনেক নিচে, উঠাবার কোনো পাত্র নাই। ও জাহান্নামী নারী পেরেশান হয়ে গেল, একটু পানি যদি দিতে পারি আমার দিনটা বড় শান্ত হয়ে যাবে, কুকুর খুশি হয়ে যাবে। পানি পেয়েছি ঠিক, তবে পানি উঠাবার কোনো পাত্র আমার হাতে নাই। আল্লাহর বান্দি পেরেশান হইয়া, পায়ের মধ্যে ছিল চামড়ার মুজা লাগানো, মুজা খুলে ফেলছে, মুজার ভেতরে পানি উঠাবে মনে করে, দেখে পানি আরো নিচে। এখন কেমনে উঠাবে? আল্লাহর কুদরত, মাথার মধ্যে একটা হঠাৎ বুদ্ধি চেপে গেল। মাথায় ছিল একটা ওড়না লাগানো, বড় একটা ওড়না, ওড়নার এক মাথা অংশ খুলিয়া মুজার সাথে বেঁধে দিয়া এরপরে কূপের থেকে পানি উঠাইল। একটা জাহান্নামী নারী মাথায় ওড়না লাগায়, তা অনেক বড়, আর আমার মুসলমান বোনের কোনো ওড়না নাই। যাও আছে এত ছোট খাটো যে মাফলার মতো গলায় ফ্যাশন হিসাবে রাখে, ওড়না পরার কোনো প্রয়োজন মনে করে না। মনে হয় যেন তারা খুশি হইতো যদি দেশটা বেশ্যার আড্ডাখানা বানানো যাইত। তুকু যাও সুন্নতে আহমদ কো যা বা মোহাম্মদ কৈফিয়ত নিসবত রা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মুজদায়ে কানা মাই হাম কুন কবুল। আল্লাহর বান্দির ওড়নার একটা অংশ খুলিয়া চামড়ার মুজার সাথে বেঁধে পানি উঠাইয়া দ্রুত গতিতে গিয়া ওই পানি কুকুরকে পান করায় দিল। রহমতের নবী সাহাবায়ে কেরামদের শোনাচ্ছেন হাদিসের ঘটনা। রহমতের নবী বলেন, ও সাহাবা, ওই জাহান্নামী নারী একটু পানি
এক আওয়াজ, গাইবি আওয়াজ আসতেছে, ও আল্লাহর বান্দি, কুকুরকে পান করায় পানি পান করিয়েছো, গাইবি আওয়াজ, তোর জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ঘটনাটা টানছিলাম একটা পয়েন্টকে টার্গেট করে। ইবাদত যা করি, নামাজ রোজা, সব কিছুর মূলে কাকে খুশি করা? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল रंगे तकवा रंगे सिद्दक़ रंगे दीता अब्दु बाकी बुअत पर आबदी। इब्राहिम नबी दुआ करलेन, हे अल्लाह, আমার নামাজ, আমার কোরবানি, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা সব কার জন্য? আমি বয়ান করি আমার আল্লাহর খুশির জন্য, আমি বয়ান শুনি আমার আল্লাহকে খুশি রাখার জন্য, আমি খানা খাই আল্লাহকে খুশি রাখার জন্য। খানা খাইলে আল্লাহ খুশি হবে কেন? খানা খাইলে শক্তি হবে, ওই শক্তি দিয়ে আমি মাওলার ইবাদত করব। কি ভাইরা আমার, দেখছেননি জাহান্নামী মহিলা কুকুরকে পানি পান করাইছে, এটা তো ফরজ না, কিন্তু মনে চাইছে করাইছে। আল্লাহ কি হয়ে গেছেন? এক খুশি, এক কামে এক খুশি, জান্নাত রেডি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহকে বেজার করা যাবে না কেন? আল্লাহর মতো দয়াময় কেউ? কেমন দয়ার আমার মালিক! আমি দুনিয়াতে আসছি, কেউ আমাকে আনার জন্য দোয়া করে নাই। আল্লাহ বলেন, তাকায় দেখ, দুনিয়ার মানুষ ফ্যাক্টরি বানাইছে, তৈলের ফ্যাক্টরি, রডের ফ্যাক্টরি, সিমেন্টের ফ্যাক্টরি, কিন্তু তাকায় দেখছো নি সিমেন্টের ফ্যাক্টরি থেকে কখনো তেল আসেনি, তেলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না। আর আমি আল্লাহ কেমন দয়ার মালিক! এক ফ্যাক্টরি তোর মাকে বানাইয়া, তোর মায়ের থেকে 10টা সন্তান আমি বের করেছি, তাকায় দেখ, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, কারো কণ্ঠের আওয়াজের সাথে কারো কণ্ঠের আওয়াজের মিল নাই। আবার একই মায়ের সন্তান, কারো চোখে সমস্যা, কারো পায়ে সমস্যা, কারো জবানে আওয়াজ নাই। আমি আল্লাহ কেমন দয়ার মালিক! ভালো করে নজর করে দেখ, সন্তান গর্ভে আসছে, মাও জানে বাবাও জানে, তারপরও কোনদিন তার সন্তান আসবে বলিয়া খানারও আয়োজন করে নাই। আল্লাহকে বলে নাই, হে মালিক, তুমি যে সন্তান আমাদের দান করেছো, তুমি খানার ব্যবস্থাও করে দিও, তাও বলে নাই। আল্লাহ কয়, আমি আল্লাহ নিজে দয়া করে খানার আয়োজন করেছি, তোর বাবা মা বলে নাই, আমি তোর জন্য খানার আয়োজন করেছি। এমন পিওর খানা দেখ, সন্তান দুনিয়াতে আসার পর আমি আল্লাহ এমন খানার ব্যবস্থা করেছি, তুই দুধ পান করবি 2 বছর পর্যন্ত। দুনিয়ার মানুষ
ফ্লাক্স বানায়, গরম পানি, গরম চা, গরম দুধ রাখে, 24টা ঘন্টার বেশি গ্যারান্টি দেয় না। আম্মাজান বাচ্চাকে সুজি খাওয়ায় দেখছেন? সুজিটা পাকান লাগে না? লাগে না? লাগে। দুধ লাগে, পানি লাগে, চিনি লাগে। আগুন দিয়া সুজি পাকাইয়া এরপরে আবার ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করে, এরপরে 2 থেকে 3, 4 চামচ বাচ্চাকে দিয়া সুজি আবার ঢেকে রাখে। 2-3 ঘন্টা হয়ে গেলে আর খাওয়ায় না। কেন? বলে সুজি এখন নষ্টের দিকে, বাচ্চাকে দিল ওর পেট নষ্ট হয়ে যাবে। আমি আল্লাহ এমন দুধ তোর জন্য রাখছি, চিনিও লাগে না, লবণও লাগে না, আগুনও লাগে না, পানিও লাগে না। আবার দেখ এমন খানা তোর মায়ের স্তনে রেখেছি রে বাবা, যেই দুধটা বেশি ঠান্ডাও না গরমও না। যদি একটু বেশি ঠান্ডা হয় তোর গলা নষ্ট হবে, আটকায় যাবে। একটু যদি গরম বেশি দেই তোর পাতলা চামড়া পুড়ে যাবে। বেশি চিনি দিলেও তোর ক্ষতি হবে, লবণাক্ত হলেও ক্ষতি হবে। দুনিয়াতে আসার পর এমন কোন খানা নাই দুনিয়ার যে তোর মা বাবা তোরে দিলে তুই খেতে পারবি। আমি আল্লাহ এমন খানার আয়োজন করেছি, 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি, একটা সেকেন্ডের জন্য কখনো দুধ নষ্ট হবে না। তুই দুনিয়াতে আসছো বান্দা, তাকায় দেখ, তোর কান্না ছাড়া কোনো পুঁজি নাই। মা বলে ডাকবি দূরের কথা, চিনো না তোর মাকে, তোর বাবাকে তুই ডাকবি পরে চিনোই না। কথাও বলতে পারো না রে গোলাম, কিন্তু তোর পেটে ক্ষুধা, তোর পুঁজি কান্না। তোর বাথরুমের প্রয়োজন, বলতে পারো না আম্মু আমাকে বাথরুমে নাও, তোর পুঁজি শুধু কান্না। তুই কান্না দিয়া কখন কি বুঝাইতে চাও দুনিয়ার একজন বুঝে, তোর বাবাও বুঝে না, তোর মা ছাড়া। বাচ্চা কান্না করে, বাবায় কয় ক্ষুধা লাগছে খানা দাও, মা বলে 5 মিনিট আগে খানা দিয়েছি। তাহলে এখন বাচ্চা কেন কাঁদে? মা বলে বাচ্চার এখন কান্নায় বলতেছে এখন ঘুম যাবে, ঘুমের আগের কান্না কাঁদছে। বাবাও বুঝে না বাচ্চার কান্না দিয়ে তুই কি চাইতেছ। আমি আল্লাহ কেমন দয়ার মালিক, আমি আল্লাহকে চিনো না। তুই শুধু কান্না করো, শীত লাগে ঠান্ডা, তোর এখন গরম কাঁথার দরকার। তুই কান্না করতেছ, তোর বাবাও ফিরিয়া তাকায় না, তোর মা বুঝতে পেরেছে তোর শীত লাগতেছে। আবার হঠাৎ করে তোর গরম লাগতেছে, তুই কাঁদতেছ, তোর মা সারা বুঝে না তুই এখন কান্দো কেন। মা কিন্তু তোর কান্নায় বুঝতে পেরেছে তোর গরম লাগে, এখন বাতাসের প্রয়োজন। হঠাৎ তুই আবার কান্না করো, বাবায় বারবার ধমক দেয়, এত কাঁদে কেন, এত কাঁদে কেন, কান্না সহ্য করা যায় না, আমার চোখের থেকে দূরে নিয়ে যাও। মা বলে বাচ্চা এখন কাঁদে, তাড়াতাড়ি ওরে বাথরুম করাতে হবে। বাবায় রাগ কইরা মাকে ধমক দেয়, কিন্তু তোমারে আমার প্রস্রাব পায়খানা দেখিয়া মা একবারও ধমক দিয়া ফালায় দেয়। বরং আম্মা জান খানা খাইতে বসে, আমার বাবা আমার ভাই বোনেরা সব একত্রে, তুমি আমি শিশুবেলায় মায়ের সামনে প্রস্রাব করে মায়ের কাপড় ভিজিয়ে ফেলেছি। আমার বাবা উঠিয়া চলে গেছে, আমার ভাই বোনেরা চলে গেছে, সি সি কইরা তাড়ায় গেল, মা তোমারে আমারে ফেলে দেয়। ওই মাকে ভুলিয়ে গেছ রে যুবক, ওই মায়ের কোন দিন কত বাজে কথা বলে কাঁদাইছো। ওই মার দোয়া ছাড়া তুই বড় হতে পারো নাই। ওই মা বাবার দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান ওই জায়গায় বসতে পারিনি। ও টাকাওয়ালা বাবারা, ও বাড়ির মালিক, ও গাড়ির মালিক, কিসের বাহাদুরি করো তোমার বড় হওয়ার পেছনে, শিক্ষিত হওয়ার পেছনে মায়ের কত চোখের পানি। ও
ওই মায়ের চোখের পানি আর দোয়া না থাকলে মাওলানাও হতে পারতা না, টাকার মালিক হতে পারতা না, সম্মানের চেয়ার পাইতা না। ওই মা কত রাত ঘুমাতে পারেন নাই, কতবার খানার প্লেট নিয়েও খেতে পারেন নাই। ওই মাকে যারা কষ্ট দিছো, জীবন বোধহয় ধ্বংসের পথে চলে যাচ্ছে। আজকে মোবাইলের আপন বানায় নিছো, মাকে আপন বানাইতে পারো নাই রে গোলাম। যারা মা বাবার সাথে ভালো ব্যবহার করতে পারে না, ওরা আমার মাওলা কেউ মেনে নিতে পারে না। যারা আমার মা বাবার সাথে ভালো আচরণ করে, ওরা আমার মাওলার সাথেও ভালো আচরণ করে। ও বাবা, মায়ের জীবনের কষ্টের ঋণ কিভাবে আদায় করবা? এরে আল্লাহর বান্দারা, আমার আল্লাহ এমন দয়ার মালিক, ওই মায়ের মধ্যে একটা রাডার চুম্বকের মতো লাগাই দিয়েছেন। তুমি যতই কষ্ট দাও, মা কখনো বরদোয়া করে না। এজন্যই তো আল্লাহ কোরআনে তার ইবাদতের পরে মা বাবার খেদমতের কথা বলেছে। ওই মায়ের সাথে যারা ভালো, তারা অন্যদের সাথেও ভালো। মায়ের সাথে যারা খারাপ, তারা অন্যদের সাথেও বড় খারাপ। মায়ের শুধু একটা প্রসব বেদনার চিৎকারের ঋণ তোমার জীবন দিয়ে দিল আদায় হবে না। আমার আম্মার কণ্ঠের আওয়াজ ভেতরের ঘরের রুমের থেকে বাইরে সামনে যায় না, এত আওয়াজটাকে কন্ট্রোল করে মা। কিন্তু তুমি আমি যেদিন দুনিয়াতে আসবো, আম্মা জানের এটাকে প্রসব বেদনা বলে, এমন পরিমাণ মায়ের কান্নায় পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে নাই। তুমি আমি কত যে মাকে লাথা দিয়েছি, মনে হয় মায়ের মাথার উপরে 7 আসমানের বোঝা। মা কান্না করে আমার দাদি নানিরে কয়, সরো, আমার স্বামীকে একটু কিনারায় পৌঁছায়া দাও। আব্বাজানের হাতটা ধরে মা কান্না করে, স্বামী দয়া করে আমাকে মাফ করে দাও। তোমার ঘরে আসছি খেদমত করার জন্য, মনের মতো পারি নাই, তুমি কষ্ট নিবা না, মাফ করে দাও, মরে যাব। বাবাই বলে, বিবি কেন কাঁদো? বলে, বাচ্চার প্রসব বেদনা সহ্য করতে পারি না। কত মহিলারা এই সময় মরিয়া যায়, আমার মনে হয় কষ্ট শুরু হয়ে গেছে, মরে যাব। বাবাই কান্না করে সান্ত্বনা দিয়ে কয়, বিবি ধৈর্য ধারণ করো। সান্ত্বনা দিয়া বাবায় সেজদায় পড়ে গেছে, আল্লাহ তুমি হেফাজত করো। এরে আল্লাহর বান্দারা, ওই মায়ের কষ্ট এত পরিমাণ, পাগলের মতো মা চিল্লাইতেছিল রে বাবা। এরপরও মা কিন্তু কখনো বরদোয়া করে নাই, সন্তানের জন্য পাগল পারা হয়ে আছে। ওই মায়ের যারা মা বলে ডাক দেও না, তার মতো পরাণে কেউ নাই। প্রায় সময় আমি ঘটনাটা বলি, বাবার কিনারায় শুয়া রাতের বেলা মা চোখের পানি ছেড়ে কাঁদে। বাবায় তাকায় দেখে বিবি গুনগুন করে কাঁদে। জিজ্ঞাসা করে, বিবি কান্না করো কেন রাতের গভীর? মা বলে, ও স্বামী, আমার মনের ভেতরে বড় দুঃখের কারণে কান্না করি। কি তোমার অন্তরে দুঃখ ভরা? মা বলে, স্বামী, একটা সপ্তাহ হয়ে গেল সন্তান আমাকে আম্মু বলে ডাক দেয় না। বাবাই বলে, বিবি কেন? বলে, গত সপ্তাহে একটা অপরাধ করেছে, আমি ধমক দেওয়াতে অভিমান করেছে। সন্তান ঘরে আসে, খানা খায়, মা বলে ডাকে না। বাবাই বলে, বিবি ধৈর্য ধারণ করো, খানা খাও, ঘুমাও, সন্তান ভুল বুঝে এসে ক্ষমা চেয়ে নিবে। মা একটা চিৎকার দিয়ে কয়, স্বামী আমার, আমি যতবার ঘুমানোর চেষ্টা করি আমার চোখের মধ্যে ঘুম আসে না।
খানার প্লেট নেই, একটা লোকমার খানা আমার ভেতরে যায় না, কারণ আমার অন্তরে ওই খানা আর ঘুম থেকে আমার অন্তরে টান আমার বাবা, আমার কলিজার সন্তান একবার আম্মু বলে যদি ডাক দেয় আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কারণ ওই সন্তানের প্রসব বেদনা আমি ভুলে যাই না। হাজারো ব্যথা নিয়া তাকায় থাকি, সন্তান আমাকে মা বলে একটা ডাক দিবে, আর ওই ডাকের কারণে জীবনের সব কষ্ট আমার থেকে দূর হয়ে যাবে। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায়, কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি, যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। মাগো আমি ইয়াতীম বলে সবাই দেয় তাড়াইয়া, দুঃখের সাথে দিন কাটাই মা, পেটে ক্ষুধা নিয়া। ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে, কেন্দে দেই বুক ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। এই ময়দানে জানি না কে বাবা হারা ইয়াতীম, কে যেন মা হারা অসহায়, জীবনে আর বাবা বলে ডাক দিতে পারবা না,
জীবনে আর মায়ের চেহারাটাও দেখবা না। মোনাজাতের পরে সবাই বাড়ি যাবা, অনেকের মা বাবা যারা বেঁচে আছে গিয়া দেখবা এখনো মা ঘুমায় না, অপেক্ষায় বসে আছে। দেরি হলে টেলিফোন করে, কই বাবা তাড়াতাড়ি আয়, আমি মা ঘুমাই নাই, তাড়াতাড়ি আসো, খানাও খাই না। একটা সন্তান মাকে যখন মা বলে ডাকে, যার মা নাই তার কলিজাটা সিরিয়াস। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবা যার বেঁচে আছে এখনো সময় পাইলে দোয়া নিও। ওই মা বাবার দোয়া ছাড়া কপাল খুলবে না রে যুবক। ওই মা বাবারে কাঁদাইও না, কষ্ট দিও না, পারলে দোয়া নিও। যদি কষ্ট দিয়েই থাকো বাসায় যায় ক্ষমা চেয়ে নিও। ওই মাকে গিয়া বলিও, মা আজ ওয়াজের প্যান্ডেলে কত মানুষ কান্না করে তওবা করেছে, আমার চোখে কেন পানি নাই? আল্লাহ বুঝি গুনার কারণে বেজার হয়ে গেছে। মা গোপনে কত কষ্ট তোমাকে দিয়েছি, তুমি গোপনে কান্না করেছো। আজ আমি তওবা করেছি, গুনাহ করব না, বেয়াদবি করব না। মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও। ও আমার যুবক বাবা, যদি মাকে বলতে পারো দেখবি মায়ের চোখের কোঠায় পানি। মা ডেকে বলবে, বাবা আসো। মাথায় হাত দিয়ে আল্লাহকে ডাকবে, ও আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে কবুল করে নেও। ও আল্লাহর বান্দারা, মা যদি দোয়া করে দেয় জীবনে তোমার আর সফলতার পেছনে তাকাতে হবে না। যার মা বাবা বেঁচে আছে দোয়া নিও, আমার মাওলার মোহাব্বতের বন্ধনে আগায় যাও। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়াটা কিছুই না রে মা। একদিন চোখ বন্ধ হয়ে গেলে সব অন্ধকার হয়ে যাবে। গায়ের জামাটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। মা কাঁদবে, বাবায় কাঁদবে, তাড়াতাড়ি কাফন কিনে আনো। টেলিফোন করবে, ইমাম সাহেব আমার ছেলেটা বেঁচে নাই, জানাজা না পড়ায় কোথাও যাবেন না। এরে তোমার গায়ের জামা খুলিয়া সাদা কাফনের প্যাকেট বানানো হবে। কেউ কান্না করবে, তাড়াতাড়ি গরম পানি কর, চিরবিদায়ের গোসল দেওয়া হবে। কেউরে পাঠাবে বাগানে কবর খনন কর। এ আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা, ও মা, আপনার যদি মৃত্যু হয়ে যায় সন্তানগুলো মা মা বলে কাঁদবে আর জবান খুলবে না। সবাই যখন ঘর থেকে নামায় দিবে আর ঘরে জায়গা দিবে না। যেই সন্তান মায়ের এত পাগল, ওই সন্তানও বলবে মায়ের লাশটা ঘর থেকে নামাইয়া দাও। কেউ ঘরে রাখবে না রে মা। জানাজা পড়াবে মা পর্যন্ত, সন্তানের লাশটাও ঘরে রাখবে না। চোখের পানি ছেড়ে মা কাঁদবে, আমার ছেলে নাই, বাবা কাঁদবে, আমার ছেলে নাই, কিন্তু কেউ 1 ঘন্টার জন্য ঘরে রাখবে না, বলবে বাহিরে নামাও। চিরবিদায়ের গোসল দিয়া কাফন পরাইয়া জানাজার ময়দানে যখন নিবে, তাকায় দেখবি ও যুবক, জানালা দিয়া মা বলবে আমার বাবাকে কোথায় নিয়ে যাও, শেষবারের মতো চেহারাটা দেখাও। আর জীবনে বাবার চেহারার দেখা হবে না। ওই অন্ধকার কবরে রাখিয়া সব চলে যাবে, কেউ থাকবে না কবরে। এখনো সময় আছে, কবরের সম্বল সঞ্চয় করো, মালিকের আপন বানাও। মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, জীবনে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, গুনাহ করলাম,
আজকে থেকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও আমার মা বোনের, আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে আল্লাহকে বলেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। আল্লাহর কাছে তওবার নিয়ত করে ফেলেন। ও আল্লাহর বান্দারা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর কাছে তওবা করেন। আপনার মতো কত বুড়ারা নামাজ পড়ে এখনো নামাজ ছাড়ে না। ও ব্যবসায়ী বাবারা, ও শ্রমিক বাবারা, আপনাদের মতো কত শ্রমিকরা কাজ করে নদীতে, মাঠে, নামাজ ছাড়ে না। ব্যবসায়ী বাবা ব্যবসা করে, নামাজ পড়ে, অভাব নাই, আপনারা কেন নামাজ ছেড়ে দিয়েছেন? আল্লাহর কাছে তওবা করেন, মরে গেল আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। মা বাবার জন্য দোয়া করব, মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবো। যাদের অন্তর তৈরি আছে, মুনাফিকি নাই, তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك